এবার যে খবরের দিকে নজর রাখব, হালিশহর এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। এর পাশাপাশি তিনি বলেন, মমতা ব্যানার্জির উপর বিজেপির কর্মীরা আক্রমণ করল, আর তৃণমূলের দল থেকে চলে যাওয়া, তৃণমূলের টিকিটে জয়ী, মমতার টিকিটে জয়ী গাদ্দার সাংসদরা তারা মমতার জন্য, মমতার ভোটে জয়ী হয়ে আজ সংসদে যেতে পারছে, সেই সমস্ত বেঈমান গাদ্দাররা কিছুই বলল না। এটা আমাদের লজ্জা। এই বেঈমান, এই গাদ্দার বলে কটাক্ষ মহুয়া মৈত্রের। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। অদ্ভুত, মুখ্যমন্ত্রীর পুলিশ, মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার, তিনার পুলিশ কাউকে পিটিয়ে খুন করছে, আর তারপর তিনি সেখানে গিয়ে রাজধর্ম পালন করছেন। তিনার রাজধর্ম তো প্রথমে খুন করে তারপর বাড়িতে গিয়ে 10 লাখ টাকা দিয়ে টিভি খাওয়া। তিনি তো হোম মিনিস্টার, তিনার পুলিশ লকআপে কাউকে মেরেছে, আর তারপর তিনি গিয়ে ওখানে টিভি খাচ্ছেন। হাস্যকর। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মমতাদির ওপর এরকম বিজেপি কর্মীরা এরকম একটা অ্যাটাক করলো, আর আমাদের যে 20 জন বেইমান গদ্দার যে মমতাদির টিকিটে, তাদের নিজের একটা ভোট নেই, মমতাদির টিকিটে জিতেছে, আজকে যেই মহিলা তাদেরকে তুলে নিয়ে এই স্বীকৃতি দিয়েছে ন্যাশনাল স্টেজে, আজকে মমতাদির জন্য এই 20 জন এই রাস্তার এইখান দিয়ে হেঁটে ওপরে যেতে পারছে, তারা কিন্তু একটা কথা বললো না মমতাদির এই অ্যাটাকের ওপর। লজ্জা বলে কিচ্ছু নেই। অদ্ভুত, মুখ্যমন্ত্রীর পুলিশ, মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার, তিনার পুলিশ কাউকে পিটিয়ে খুন করছে, আর তারপর তিনি সেখানে গিয়ে রাজধর্ম পালন করছেন। তিনার রাজধর্ম তো প্রথমে খুন করে তারপর বাড়িতে গিয়ে 10 লাখ টাকা দিয়ে টিভি খাওয়া। তিনি তো হোম মিনিস্টার, তিনার পুলিশ লকআপে কাউকে মেরেছে, আর তারপর তিনি গিয়ে ওখানে টিভি খাচ্ছেন। হাস্যকর। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মমতাদির ওপর এরকম বিজেপি কর্মীরা এরকম একটা অ্যাটাক করলো, আর আমাদের যে 20 জন বেইমান গদ্দার যে মমতাদির টিকিটে, তাদের নিজের একটা ভোট নেই, মমতাদির টিকিটে জিতেছে, আজকে যেই মহিলা তাদেরকে তুলে নিয়ে এই স্বীকৃতি দিয়েছে ন্যাশনাল স্টেজে, আজকে মমতাদির জন্য এই 20 জন এই রাস্তার এইখান দিয়ে হেঁটে ওপরে যেতে পারছে, তারা কিন্তু একটা কথা বললো না মমতাদির এই অ্যাটাকের ওপর। লজ্জা বলে কিচ্ছু নেই।